আজকের গল্প মাধবীর প্রতিশোধ। রাত তখন গভীর। গ্রামের শেষ প্রান্তে জঙ্গলের পাশে পুরনো একটি গুহা দাঁড়িয়ে আছে শত শত বছর ধরে। কেউ কখনো সেখানে যাওয়ার সাহস পায় না, কারণ শোনা যায় রাতের বেলা গুহার ভেতর থেকে কান্নার শব্দ ভেসে আসে। রাতের আঁধারে সেই গুহার কাছে যেতে সাহস করে কেবল মদন কাকা। তিনি বলতেন ভূতপ্রেত বলে কিচ্ছু নেই, সবই মানুষের কল্পনা। কিন্তু গ্রামের লোকজন জানতো অনেক বছর আগে এই গুহায় একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। অনেক বছর আগে জমির হেমন্ত রায় এক দরিদ্র মেয়ে মাধবীকে জোর করে ধরে এনে এই গুহায় আটকে রাখে। মাধবী ছিল এক গরিব কৃষকের মেয়ে, কিন্তু তার রূপের প্রশংসা ছিল সারা গ্রামে। জমিদার তাকে পেতে চেয়েছিল, কিন্তু সে অসম্মতি জানায়। রাগে জমিদার তাকে বন্দি করে রেখে নির্যাতন চালায়। এক রাতে চাঁদের আলো যখন গুহার মুখে পড়েছিল, মাধবী জমিদারের হাত থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তার পরিণত হয় ভয়াবহ। গুহার অন্ধকার কোণেই তার মৃতদেহ পড়ে থাকে। কেউ বলে জমিদার নিজের হাতে তাকে হত্যা করেছিল, আবার কেউ বলে কষ্ট সহ্য করতে না পেরে সে নিজেই আত্মহত্যা করেছিল। এরপর থেকে প্রতি অমাবস্যার রাতে গুহা থেকে এক নারীর কান্না ভেসে আসতো। যারা সাহস করে কাছে গিয়েছে তারা আর কখনো ফিরে আসেনি। মদন কাকা গ্রামের কথা বিশ্বাস করতো না, তাই একদিন তিনি নিজেই গুহার কাছে গেলেন। হাতে ছিল লণ্ঠন। জঙ্গলের হাওয়া হঠাৎ থেমে গেল। চারপাশে একটা ভৌতিক নীরবতা নেমে এলো। গুহার মুখে পৌঁছাতেই তিনি শুনতে পেলেন ক্ষীণ একটি কান্নার আওয়াজ। কেউ আছো? ডাক দিলেন তিনি। কোনো উত্তর এলো না, শুধু গুহার ভেতর থেকে একটা ঠান্ডা বাতাস বেরিয়ে এলো। হঠাৎ লণ্ঠনের আলো নিভে গেল। অন্ধকারে মদন কাকা অনুভব করলেন তার গায়ের লোম দাঁড়িয়ে গেছে। আচমকা পেছন থেকে কেউ যেন তার কাঁধে হাত রাখলো। শীতল বরফের মতো ঠান্ডা স্পর্শ। ঘুরে দাঁড়ানোর সাহস পেল না তিনি, কিন্তু আচমকা একটা বিকট চিৎকার কানে এলো। ভয়ে কাঁপতে কাঁপতে তিনি দৌড় দিলেন গ্রামের দিকে। পরদিন সকালে গ্রামের লোকজন তাকে জঙ্গলের পথের ধারে অচেতন অবস্থায় পেল। তিনি কেবল বলতে পারলেন, ওই গুহা সত্যিই কিছু আছে, আমি আর কখনো যাব না। সেদিনের পর থেকে কেউ আর গুহার ধারে যায় না। আর তার প্রতি অমাবস্যায় সেই অভিশপ্ত গুহা থেকে এখনো এক নারীর কান্নার শব্দ ভেসে আসে। গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন। আরও এইরকমই নতুন নতুন গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।